এটা ডাট, এটা আছে না, এই যে ডাটটা, এটা খাওয়া যায় জানো? আচ্ছা, দেখো কি সুন্দর। আজকে দুপুরে রান্না করতেছি শাক দিয়ে, এখানে মাছ দিয়ে রান্না করতেছি। এটা হলো কাতল মাছ। আর কাতল মাছটা রান্না করতেছি হলো কলমি শাক দিয়ে। আর আরেকটা চুলায় বসিয়ে দিলাম, শাপলা রান্না করব, শাপলা ভাজি বানাবো। শাপলা কেটে ধুয়ে রাখা হয়েছে। তেল গরম করে এখানে রসুন কুচি দিয়ে দিব আর শুকনা মরিচ দিব। তারপর শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলা দুটো রান্না করার আগে পানিটা ভালো করে ধরে না নিলে শাপলা পানি উঠে গেলে শাপলাটা নষ্ট হয়ে যাবে রান্না করার সময়। পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ। শাপলাটা ঢাকবো না, এভাবে রান্না করে নেব। শাপলার থেকে একটু পানি বের হয়েছে, পানিটা শুকালেই শাপলাটা নামিয়ে ফেলবো। আর বেশিক্ষণ রান্না করলে হলো বত্তা হয়ে গেলে, বেশি নরম হয়ে গেলে খেতে মজা লাগে না। পানিটা শুকিয়ে গেলেই শাপলাটা হয়ে যাবে। আর এই রান্নাতে খুবই তেল কম লাগে আর মশলা তো লাগেই না। কম মশলা শাপলা ভাজি। ওইদিকে মেয়ে শাপলা ফুলগুলি নিয়ে বারান্দা কি করছে চলুন দেখে আসি। বারান্দাতে গিয়ে এগুলি কি নিছে জানো তুমি? এই ফুলগুলির নাম কি ফুল বলো তো? শাপলা। শাপলা ইংলিশ কি বলো তো? গুড। এখন কি করবে এগুলি? এটা রাখবে? আচ্ছা রাখো, সুন্দর করে রাখো। শাপলা ফুল কই থাকে তুমি জানো? পানিতে থাকে। পানিতে থাকে। একটা একটা করে রাখো এভাবে। তুমি ধরো, তুমি সবগুলি নিচে রাখো, আমি দেই। দাঁড়ো এখানে এভাবে ধরো। হ্যাঁ, যেটা ধরো ধরো। তোমার শাপলা ফুল ভাল লাগে? সাজিয়েছো শাপলা? শাপলার এই যে এটা ডাট, এটা আছে না, এই যে ডাটটা, এটা খাওয়া যায় জানো? আচ্ছা, দেখো কি সুন্দর, সুন্দর লাগতেছে তোমার? আচ্ছা, তাহলে এইভাবে রেখে দাও। ঠিক আছে। পানি শুকিয়ে তেল বেরিয়ে আসছে, শাপলা ভাজিতে হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এই তো আজকে রান্না বাড়া এই পর্যন্তই।